আসসালামু আলাইকুম গাইস, দুই পাশে হচ্ছে দুইটা ছবি দেখতে পারতেছো। একটা হচ্ছে এলএমসি ক্যামেরা ছাড়া আর একটা হচ্ছে এলএমসি ক্যামেরা অ্যাপস দিয়ে ছবি তোলা, মানে একটা নরমাল ক্যামেরা, একটা হচ্ছে এলএমসি ক্যামেরা। আজকে ভিডিওতে আমরা শিখবো কিভাবে হচ্ছে ডাউনলোড করবা এবং কিভাবে ইনস্টল করবা, এভরিথিং কিভাবে সেট করবা, সবকিছু হচ্ছে আমরা এই ভিডিওতে দেখবো। তো দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক। তোমাদের সহজের জন্য আমি ডাউনলোডটা খুবই সিম্পল হিসাবে রাখছি, আর ভিডিওর লাস্টে একটা দুর্দান্ত একটা জিনিস আছে, তো ভিডিওতে তোমরা দেখো কিভাবে কি করি। এখন আমরা একটা স্ক্রিনশট মারবো এবং চলে যাব হচ্ছে ক্রোমে গিয়ে আমরা ক্যামেরা অপশন থেকে যে কিউআর স্ক্রিনটা আমরা দেখতেছি ওইটা হচ্ছে স্ক্রিন করব। তোমাদের যদি স্ক্রিনশট মারো তাহলে হচ্ছে স্ক্রিনশট থেকে দিয়ে দিবে। আমার যেহেতু ডাউনলোডে, আমি ওখান থেকে হচ্ছে ডাউনলোড থেকে এই কিউআর স্ক্রিনটা স্ক্রিন করব। এখন একটা লিঙ্ক চলে আসছে, লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে চলে যাবে একটা ওয়েবসাইটে, যেখানে আমি পুরোটা শিডিউল ভাবে এখানে সেট করে রাখছি সবকিছু। তো সবার নিচে আছে এলএমসি অ্যাপসটা, ঠিক আছে। এলএমসি অ্যাপসটাতে আমরা ক্লিক করব, আপনার ডাউনলোড অপশনটা চলে আসবে। টিপ মারার সাথে সাথে ডাউনলোড হওয়া স্টার্ট হবে, না হয় একটা কিছু আসতে পারে। আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে অ্যাগেন হচ্ছে আবার ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড অপশনটা চলে আসবে। আমার ডাউনলোড আগের থেকে আসছে, তাই হচ্ছে এটাও আসছে। আর ডাউনলোড অ্যাপটা করার পরে বাকি আরো কয়েকটা লিঙ্ক আছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে এক্সএমএল ফাইল। ভিডিওর লাস্টে কিন্তু আমি বলছি একটা জিনিস দেখাবো। তো এই এক্সএমএল ফাইলগুলো সবগুলো ডাউনলোড করব আমরা। ডাউনলোড হয়ে গেলে আমাদের চলে যেতে হবে ডাউনলোড স্টোরি, মানে এখানে যেখানে ক্রোমে সবগুলো ডাউনলোড দেখায়। তো আমরা সবগুলো একের পর এক সব ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করার পরে এখান থেকে ডাউনলোডের অপশন থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে এখানে যে ডাউনলোড থেকে আমরা নিচে স্ক্রল করব। আমরা হচ্ছে এলএমসি ক্যামেরার অ্যাপসটা ইনস্টল করব। তোমার যদি প্রথম আগের থেকে অ্যাপস ইনস্টল করে থাকো তাহলে হচ্ছে কোনো পারমিশন চাবে না, ডাইরেক্ট ইনস্টল হয়ে যাবে। নাহলে ক্রোম আবার একটা পারমিশন চাবে। তো ইনস্টল করার মতো প্রথম মাস্ট আমাদের অ্যাপসটা ওপেন করতে হবে, ঠিক আছে। অ্যাপসটা যদি ওপেন না করি তাহলে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট হবে না, তাই হচ্ছে আমরা একটা এই অ্যাপসটা প্রথম রানিং করব। আমরা হচ্ছে অ্যাপসে ঢুকবো, ক্যামেরা অ্যাপসটা ঢুকবো যেটা ইনস্টল করলাম, সবকিছু অ্যালাউ দিয়ে দিব, পারমিশন এবং অ্যালাউ, ঠিক আছে। অ্যালাউ দেওয়ার পরে আমাদের দ্বিতীয় কাজ হবে, আমরা চলে যাব হচ্ছে আমাদের ফাইলে, যে ফাইলে যে আমরা এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করব। আমরা হচ্ছে প্রথমে ফাইলে চলে যাব, ফাইল থেকে তারপর হচ্ছে এলএমসি যে ফোল্ডারটা বানাইছিলাম, ঠিক আছে, অ্যাপটা রানিং করার সময়। তো এই ফোল্ডারটা চিনে রাখবো। তারপর হচ্ছে আমরা চলে যাব ডাউনলোডে, ঠিক আছে। ডাউনলোডটা খুঁজে বের করে ডাউনলোড থেকে এখানে যত এক্সএমএল ফাইলগুলো আছে এগুলো হচ্ছে আমরা কপি বা হচ্ছে মুভ যেটাই করি, আমরা হচ্ছে যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে এক্সএমএল এর, ওই এক্সএমএল এর ফোল্ডারটার ভিতরে গিয়ে ছেড়ে দিব, ঠিক আছে। এখানে ছেড়ে দেওয়ার পর কি হবে, আমাদের যে ক্যামেরা অ্যাপসটা এখানে হচ্ছে এক্সএমএল ফাইলগুলো চলে আসবে। এবার হচ্ছে আমি তোমাদেরকে ক্যামেরাতে যেই দেখাই যে কিভাবে কি আমরা হচ্ছে এটা প্র্যাকটিসে দেখাবো। তো সর্বপ্রথম হচ্ছে আমরা নর্মাল ক্যামেরাটা ওপেন করে আমরা একটা ছবি তুলে নেই। তারপর হচ্ছে আমরা এক্সএমএল ফাইল ইউজ করবো। এখানে আমার একটা কালার বুস্টার নামে যেটা আছে, এটা আমার ভালো লাগে, তো এটা দিয়ে আমি হচ্ছে একটা পিক তুলে নিব। আর দুটোটা পিকের রেজাল্ট আমি তোমাদের দিয়ে দেখিয়ে দিতেছি কিরকম হয়। তো দেখতেই পারতেছো দুটোটা কিরকম রেজাল্ট আসছে। দুটোটাই কিন্তু একই ফোনের একই ক্যামেরা দিয়ে তোলা, শুধু অ্যাপসটা ভিন্ন, ঠিক আছে। তো এই ফাইলগুলো কোথায় পাবো? ফাইলগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে প্লে স্টোরে। এক্সএমএল লিখে যখন আমরা সার্চ করবো তার ওখানে একটা অ্যাপস আসবে, এই অ্যাপসটা ইনস্টল করার পরে কিছু একটা ভোগান্তি হতে পারে, যেটা হচ্ছে অ্যাপসটা অ্যাড দেখায়, ঠিক আছে। তো অ্যাড দেখায়, তোমাদের অ্যাডটা হলেও তোমার একটু ভালো হতো। আমরা হচ্ছে এটা গিয়ে এখানে যে এত ফাইল আছে, অনেক ফাইল আছে, ঠিক আছে। তোমার কাছে যেটা পছন্দ, যে কালারটা ওইটা হচ্ছে চুজ করে তুমি হচ্ছে এখান থেকে ডাউনলোড অপশন দিবা। তখন হচ্ছে একটা প্রথম অ্যালাউ চাবে, তারপর হচ্ছে এটা অ্যাড দেখাবে। তারপর ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাবা, কমেন্ট করবা। আজকে এখানে বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম।